ক্ষুধার কারণে যখন গ্রামের ক্ষুদে শিক্ষার্থীদের নানা অজুহাতে ক্লাস ফাঁকি দেওয়ার চিত্র ছিল নিত্য নৈমিত্তিক, তখন মিড ডে মিলের ব্যবস্থা করে শিক্ষার্থীদের স্কুলমুখী করার এক অনন্য নজির গড়েছে বগুড়ার ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলগুলোর শিক্ষার্থীদের কাছে স্কুল শুধু এখন বই খাতা আর শিক্ষকদের পড়াশোনার চাপ নয়, স্কুল মানে পড়াশোনার ফাঁকে একবেলা পুষ্টিকর খাবারের নিশ্চয়তা। স্কুল মানে আর নানা অজুহাতে শিক্ষার্থীদের ফাঁকিবাজির জায়গা নয়, স্কুল মানে পুষ্টিকর খাবার পেয়ে আনন্দ উল্লাস করে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকারের স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে বগুড়ার ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মা যেমন তার সন্তানকে সবসময় ভালো খাবারের ব্যবস্থা করেন, তেমনি স্কুলের শিক্ষার্থীরা পরম যত্নে পাচ্ছে পুষ্টিকর খাবার। দুপুরের পুষ্টিকর খাবারের নিশ্চয়তা নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারের শিশুদের স্কুলে পাঠাতে অভিভাবকদের উৎসাহিত করছে। গত বছরের ১৭ই নভেম্বর এই যাত্রা শুরু হওয়ার পর থেকে পাল্টে গেছে শ্রেণীকক্ষের চিরচেনা দৃশ্যপট। যেখানে আগে ক্ষুধার্ত পেটে অনেক শিক্ষার্থী মাঝপথেই বাড়ি ফিরত, সেখানে এখন হাজিরা খাতায় উপস্থিতির হার ছুঁয়েছে প্রায় শতভাগ। এর ফলে একদিকে যেমন উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে স্কুল থেকে ঝরে পড়ার হারও কমে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২১,৫৫২ শিক্ষার্থী নিয়মিত দুপুরের খাবার পাচ্ছে। প্রতিদিনের মেনুতে থাকছে দুধ, পাউরুটি, সেদ্ধ ডিম, বিস্কুট ও কলা। সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম গাক বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং বা মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আগে দুপুরে টিফিনের জন্য কষ্ট করে বাড়িতে যেতে হতো। অনেকের বাড়ি বিদ্যালয় থেকে দূরে হওয়ায় তারা না খেয়েই ক্লাস করত, কিন্তু এখন আর খাবারের জন্য বাড়ি যেতে হয় না। আগে আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, এখন বর্তমানে খাবারের ব্যবস্থা চালু করার পর থেকে আমাদের বিদ্যালয়ে সব ছাত্রছাত্রী উপস্থিত থাকে এবং আনন্দের সাথে খাবারগুলো খায়। এই খাবারগুলো পেয়ে আমরা খুব আনন্দিত। আগে আমাদের টিফিন আনতে হতো বা কোনো দিন খেতে যেতে হতো, বা কোনো দিন খাওয়া হয়নি। এই খাবারগুলো এখন পেয়ে আমাদের আর টিফিন আনতে হয় না। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, টিফিনের পর এখন আর কাউকে বাড়ি যাওয়ার জন্য বায়না ধরতে হয় না। আমাদের বিদ্যালয়ে আগে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল, এই খাবার দেওয়ার কারণে উপস্থিতি বেড়েছে। ছাত্রছাত্রীরা এই খাবারগুলি আনন্দের সহিত গ্রহণ করে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান গ্রাম উন্নয়ন কর্ম গাক এর স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী। আমরা যে 3 ধরনের প্রোডাক্ট বিতরণ করে থাকি, বনরুটি, কলা এবং ডিম, এগুলো আমরা স্কুলে বিতরণ করার আগেই আমরা ওয়ার হাউসে নেই, ওইখানে 100% চেক করে আমরা তারপর স্কুলে বিতরণ করি। এদিকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট স্থানীয় শিক্ষা সচেতন মহল। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।